দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো এখন আমাদের যেটা বলছিলাম যে এখানে চেক করবো যে পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2 ঠিক সেম কিনা। তো এখানে যেটা করবো যে ইফ +1 ইকুয়াল +2, অর্থাৎ এখানে আমি ট্রিপল ইকুয়াল দিতে পারি, যেটা মানে হচ্ছে যে আইডেন্টিক্যাল, অর্থাৎ টাইপও চেক করবে। তো এটা এখানে দেওয়াটাও না দেওয়াটা সেম কথা, কারণ দুইটাই স্ট্রিংই ইনপুট হবে ইউজারের। তো তারপর যদি হয় তাহলে ইকো যে ওকে, এলস ইকো করবে যে পাসওয়ার্ড does not match। আমরা চেক করি। তো ধরেন আমি ইউজার নেম দিলাম মেহেদি, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, এটা একটা দিলাম, পাসওয়ার্ড একটা দিলাম। এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা আমাদের এখানে টাইপটা পাসওয়ার্ড দিতে হবে, কারণ এখানে আমাদের এগেন পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি একটা জিনিস ট্রাই করে দেখি, এমনি আলাদা আলাদা দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে আমাকে ওকে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ দেখাচ্ছে। তো তখন হয়তো বা মিলে গেছিল কোনো কারণে, তো যে কারণে অ্যাকচুয়ালি ওকে দেখাচ্ছিল। তো যাই হোক, আমার ব্যাড লাক। তো তারপর যেটা করতে হবে যে পাসওয়ার্ড যদি মিলে তাহলে আমাদের সব কাজ হবে এখন। ওকে নাও, এখন কি কি কাজ হবে আমাদের? ফার্স্ট যেটা হবে যে কোয়েরি করব যে ডাটাবেজে ইনসার্ট করার জন্য। তো ডাটাবেজে ইনসার্ট করার জন্য আমাদের এখানে ফার্স্টে কনফিগ ফাইলে আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে ডাটাবেজের। তো ডাটাবেজের ইনফরমেশন গুলো আমাদের হচ্ছে যে হোস্ট নেম, ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো এগুলো আমরা একটা এর মধ্যে দিতে পারি অথবা একটা ভেরিয়েবলের মধ্যে দিতে পারি। তো তারপর সেগুলো এখানে রেজিস্ট্রেশনের মধ্যে এখানে ইনক্লুড করে তো তারপর বাকি কাজগুলো করতে পারি। কিন্তু সবচেয়ে বেটার হয় ডিফাইনের মাধ্যমে করলে, আই মিন কনস্ট্যান্টের মাধ্যমে। তো যদি ভুলে যান তাহলে আবার মেমোরাইজ করে নেন অথবা এখান থেকে দেখে আবার শিখে নেন। তো ফার্স্ট এটা হচ্ছে নাম, অর্থাৎ আমাদের কনস্ট্যান্টের যে নামটা হবে। সেকেন্ডটা হচ্ছে ভ্যালু আর কি আমাদের কনস্ট্যান্টের। আমি এখানে লোকাল হোস্ট। আর আরেকটা কথা, ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভ্যারিয়েবল চেঞ্জ করা যায়, অর্থাৎ নেক্সট টাইম যখন আমরা ভ্যারিয়েবলটার উপর আবার ভ্যালু ইনসার্ট করব তখন কিন্তু আমাদের ওই ভ্যালুটা ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ আগেরটা থাকবে না, কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ করা যায় না। তো এখানে পাসওয়ার্ড রুট, আর এখানে আমি সবকিছু বড় হাতে দিতেছি কারণ এটা দেখতে হয়তো একটু বেটার লাগবে। পাসওয়ার্ড ফাঁকা, তারপর ডাটাবেজ টেস্ট ডিবি। তো এখন আমাদের এই config.php-টাকে এখানে ইনক্লুড করতে হবে। তো আমি ইনক্লুড না করে সরাসরি এখানে রিকোয়ার করে দিই, কারণ যদি রিকোয়ার করি তাহলে আমাদের অবশ্যই এটা প্রয়োজন, আর যদি এটা ইনক্লুড না হয় কোনো কারণে তাহলে আমাদের এই পুরো পেজটা এক্সিট হয়ে যাবে এখানেই, বা এখানে কিল হয়ে যাবে। তো আমাদের এখানে অবশ্যই এটা প্রয়োজন, কারণ হচ্ছে যে আমাদের যদি config.php-টা না ইনক্লুড হয় তাহলে কিন্তু আমাদের ডাটাবেজের সাথে কানেকশন হবে না, অর্থাৎ আমাদের এই পেজটা কোনো কাজের না তাহলে। তো যে কারণে আমি অ্যাকচুয়ালি এটা রিকোয়ার করে দিচ্ছি। তো config.php দিয়ে দিলাম, এবং এখানে আমাদের যা করতে হবে যে ডাটাবেজের কোয়েরি গুলো করতে হবে। আর আরেকটা আমরা চেক করতে পারি যে অ্যাকচুয়ালি ইউজার কি ইমেল ইনপুট করছে কিনা। তো সেটা যেভাবে করতে পারি যে আমি ফিল্টার ভ্যালিডেশন পার্টি দেখাইছিলাম যে আমরা কিভাবে চেক করতে পারি যে অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেস দিছে কিনা। তো সেটাও করে দিই তাহলে মানে বেটার হয়। ইফ ফিল্টার বার ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ইমেল, এবং আমাদের চেক করবো হচ্ছে যে ফিল্টার ভ্যালিডেট ইমেল, অর্থাৎ আমাদের এটা ইমেল কিনা। যদি এটা ইমেল হয় তাহলে ওকে, এলস ইউ মাস্ট এন্টার ভ্যালিড ইমেল। এখন আমি এটা চেক করি, একটা ইমেল অ্যাড্রেস যেটা ভ্যালিড ইমেল টাইপ সেটা দেই, এবং পাসওয়ার্ড দুইটাই সেম দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে আমাকে ওকে দেখাচ্ছে। বাট যদি আমি সব সেম দিয়ে ইমেলটা দিয়ে আমি একটা এমন টাইপ যেটা অ্যাকচুয়ালি ইমেলের টাইপ না রেজিস্ট্রেশন দিই, তাহলে আমাকে দেখাচ্ছে ইউ মাস্ট ইন্টার এ ভ্যালিড, এখানে ভ্যালিড ইমেল।
ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, তারপর আমাদের যে বাকি কাজগুলো সেগুলো করতে হবে। এখন ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের মাইস্কুয়েল এর সাথে কানেক্ট করা, অর্থাৎ ডাটাবেজের সাথে মাইস্কুয়েল কানেক্ট। তো কানেক্ট করার জন্য এখানে আমাদের জাস্ট তিনটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমি যেহেতু এখানে যে config.php টা রিকোয়ার করছি, তো আমাদের এই কনস্ট্যান্ট গুলা এখানে কাজ করবে। তো আমি এখানে জাস্ট কনস্ট্যান্টটা নাম দিতে হবে উইদাউট এনি কোটেশন। তো তারপরে হোস্ট, নেক্সট হচ্ছে ইউজার, এবং তারপর হচ্ছে পাস। যদি না হয় তাহলে আমাদের পেজটা এখানে কিল হবে এবং MySQL এরর। এই ফাংশনটার কাজ হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি মাইস্কুয়েলে কোন জায়গায় এররটা হয়েছে সেটা আমাদের দেখাবে আর কি। অর্থাৎ আমাদের যদি কানেকশনটা কোনোভাবে না হয় তাহলে আমাকে এই ফাংশনটার মাধ্যমে দেখাবে অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে। তারপর যেটা করতে হবে যে MySQL সিলেক্ট ডিবি। তো এখানে জাস্ট আমি ডিবি দিয়ে দিলাম, কারণ আমাদের কনস্ট্যান্টের মধ্যে কিন্তু এখানে ডাটাবেজের যে কনফিগারেশন ফাইল সেগুলো আছে এখানে। ওকে, তো তারপর আমাদের যেটা করতে হবে কোয়েরি। তো এখানে কোয়েরির মধ্যে হবে যে সিলেক্ট, উপস, এখানে আমাদের ইনসার্টের কোয়েরি, কারণ আমরা কিন্তু এখানে লগ ইন করতেছি না, এখানে রেজিস্ট্রেশন করতেছি। তো যে কারণে আমাদের করতে হবে যে ইনসার্ট। আমাদের কোয়েরি হচ্ছে যে ইনসার্ট ইনটু, এখানে ডাটাবেজের নাম টেস্ট ডিবি ভ্যালুস। এখানে আমাদের কলাম আছে 5টা, তো আমাদের এখানে 5টাই ভ্যালু দিতে হবে। যদি আমি এখানে টেস্ট ডিবির মধ্যে প্যারেনথেসিস এর মধ্যে শুধু 4টা দিয়ে দিতাম তাহলে আমাদের ওই কটাই হইতো, কারণ আমাদের আইডিটা ইনসার্ট করার প্রয়োজন নাই, কারণ আইডি আমাদের অটোমেটিক্যালি ইনসার্ট হবে যদি ইনক্রিমেন্ট হবে যদি আমাদের কোনো নতুন রো ক্রিয়েট হয়। তো আমি এখানে এখানে না লিখে এখানে জাস্ট 5টা ফিল্ড ক্রিয়েট করি, 1টা 2টা 3টা 4টা এবং 5টা। তো এখন আমাদের এখানে ফার্স্ট এটা দেবো নাল, অথবা এখানে আমি এটা নাল দিলে আমাদের এখানে এটা দেওয়া প্রয়োজন হয় না। তারপর সেকেন্ড হচ্ছে যে আমাদের ডাটাবেজে নেম, অর্থাৎ আমাদের যে নেমটা থাকবে। এখন এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, আমাদের এখানে নেমটা নেওয়া হয় নাই, তো এটা আমি নিয়ে নেই এখন। enter your name, এবং এটা আমি এখানে ওকে। তো এখন আমাদের এখানে ভ্যারিয়েবলটা, তো যেহেতু আমি ডাবল কোটেশন দিছিলাম বাহিরে এখানে, তো যে কারণে আমি সরাসরি ভ্যারিয়েবলটা দিতে পারতেছি, আমাদের কনক্যাটিনেট করার প্রয়োজন হইতেছে না। আর এখানে অবশ্যই একটা জিনিস, এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে, তা না হলে কাজ করবে না, কারণ আমাদের এটা কিন্তু স্ট্রিং, অর্থাৎ নেমটা কিন্তু স্ট্রিং হবে, এটা কোনো ইন্টিজার না। যদি ইন্টিজার হতো তাহলে কোনো সমস্যা ছিল না কোটেশন নিয়ে, বাট যেহেতু আমার এখানে স্ট্রিং, অবশ্যই আমাকে এখানে দিতে হবে সিঙ্গেল কোটেশনটা। তো তারপর হচ্ছে যে ইউজার নেম, তারপর থার্ড প্যারামিটার হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে আমি একটা দিলেই হবে, অথবা পাসওয়ার্ড 2 দিলেই হবে, কারণ আমাদের ইউজারের দুইটাই সেম ইনপুট করবে। এখন আমি এখানে অবশ্যই আগে চেক করে নিছি যে দুইটাই সেম কিনা, যদি সেম না হয় তাহলে আমাদের হবে না। তো এখানে নেম ইমেল, এখানে একটা জিনিস ভুল হয়েছে, যেটা সেটা হচ্ছে আমি নেমের পর ইউজার নেম দিছি, যেটা এখানে হবে অ্যাকচুয়ালি ইমেল। তো তারপর এখানে হচ্ছে যে ইউজার নেম, আর লাস্টে হচ্ছে পাসওয়ার্ড আমি 1 দিলাম। ওকে, নাও আমাদের এটা হচ্ছে কোয়েরি, এবং এই কোয়েরিটা এখন রান করাতে হবে। তো সেটা আমি জাস্ট এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিই, তাহলে আমাদের কোয়েরিটা রান হবে। এবং এটা আমি এসকিউএল নামে একটা, অথবা রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। এখন আমি ইফ ভেরিয়েবল রেজাল্ট, কারণ এখানে যদি আমার এই কোয়েরিটা রান হয় আমাকে ইয়া থেকে একটা ট্রু রিটার্ন করবে। আর এখানে আমি জাস্ট এই ভেরিয়েবলটাকে যদি কল করে দিই যে ইফ রেজাল্ট, এর মানে হচ্ছে যে ইফ রেজাল্ট ইকুয়াল ট্রু, সেম বোঝায়। আমি এভাবেও দিতে পারি, অথবা সরাসরি এটা দেওয়ার মানেও বোঝায় যে আমি কি রেজাল্টটা ট্রু রিটার্ন করছি কিনা। অর্থাৎ যদি আমাদের কোয়েরিটা রান হয় আমাদের কোয়েরি ট্রু রিটার্ন করবে, আর যদি ট্রু রিটার্ন করে তাহলে আমাদের এখানে ইকো করবে সাকসেসফুলি দিস
বানান ভুল হতে পারে, আমি চেক করতেছি না। ওকে, না আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ডটা নর্মাল ভাবে ইনপুট হইতেছে, বাট আমি অ্যাকচুয়ালি এখানে কি করব, ইনপুট করব নর্মাল ভাবেই, কিন্তু সেটাকে হ্যাশ আকারে, অর্থাৎ আমাদের এই পাসওয়ার্ডটা এখানে সরাসরি এখানে আসবে না, এখানে একটা ভেরিয়েবল আসবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। এখন এই ভেরিয়েবলটা আসবে কোথা থেকে, এখান থেকে আসবে। এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং এখানে যেটা করবে যে আমাদের একটা পাসওয়ার্ডটা হ্যাশ করবে, অর্থাৎ আমাদের যে পাস ওয়ানটা আছে এখানে যেটা ইউজার ইনপুট করতেছে ওটাকে হ্যাশ করবে। তো পাসওয়ার্ডটা হ্যাশ করবে কিভাবে, অর্থাৎ আমরা তো MD5ও করতে পারি, অন্যভাবেও করতে পারি, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে পিএইচপির একটা সবচেয়ে ভালো ফাংশন হচ্ছে যে পাসওয়ার্ড হ্যাশ। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড হ্যাশ, এটা আমাদের পাসওয়ার্ড হ্যাশ করার জন্য খুবই ভালো একটা ওয়ে বলতে পারেন, কারণ এখানে সল্ট, তারপর অনেক অপশন আছে যেগুলোর মাধ্যমে হ্যাশ হয়, অর্থাৎ কয়েকটা ভাগে হ্যাশটা সম্পূর্ণ হয়। তো যে কারণে অ্যাকচুয়ালি এটা ক্র্যাক করাটা অতটা সহজ না আর কি। তো আপনি যদি এটা ডকুমেন্টেশনে যান, মানে ডকুমেন্টেশনে দেখতে পারবেন যে এখানে অবশ্যই একটা জিনিস যে আমাদের 5.5.0 বেশি হতে হবে অবশ্যই, এটা অথবা ইকুয়াল হতে হবে। তো এখানে পাসওয়ার্ড হ্যাশের জন্য আমাদের তিনটা অপশন আছে, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড হচ্ছে যে পাসওয়ার্ডটা হ্যাশ হবে সেটা, আর সেকেন্ড হচ্ছে যে অ্যালগোরিদম, এবং থার্ড হচ্ছে যে অপশনস। অপশন হচ্ছে যে আমাদের যে অ্যালগোরিদমটা দিব পাসওয়ার্ড কনস্ট্যান্টে সেটার অপশনস, এবং এটা অপশনাল, এটা প্রয়োজন হয় না অতটা, তো এটা আমি কোনো সময় দেই না অ্যাকচুয়ালি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে পাসওয়ার্ড, এবং এখানে পাসওয়ার্ড ডিফল্ট ভাবে যদি দেই তাহলে আমাদের ডিফল্ট ভাবে পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট হবে, এবং ইনক্রিপ্ট হওয়ার পর আমাদের এরকম একটা জেনারেট করবে। অর্থাৎ এই ফার্স্টের যে এতটুকু আছে, সরি এতটুকু না, এই 2y এতটুকু হচ্ছে যে পাসওয়ার্ডের টাইপ, এবং এই 10 হচ্ছে যে ডিফল্ট পাসওয়ার্ডের কস্ট, অর্থাৎ অপশনস, যেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পারতেছেন যে এখানে 12। এখন এখানে যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু আপনার সময়টা বেশি লাগবে, অর্থাৎ আপনি যদি 20 দেন তাহলে দেখবেন আপনার লোড হইতে যে কতটুকু টাইম লাগবে আপনি ভাবতে পারবেন না। আপনি যদি এই কস্ট 15 দেন তাহলে দেখবেন যে আপনার অনেকক্ষণ টাইম লাগতেছে লোড হইতে, এবং 12 দিলেও মোটামুটি অনেকক্ষণ টাইম লাগে। তো যে কারণে আমি অ্যাকচুয়ালি এটা 10ই রাখি বা ডিফল্টটাই রাখি, যেন এটা আমাদের দরকার হয় না। তো আমি সবসময় এই অপশনটা দিই না কোনো সময়। আর পাসওয়ার্ড ডিফল্ট না দিয়ে সবচেয়ে বেটার হয় আপনাদের এই বিক্রিপ্ট করে পাসওয়ার্ডটা করলে আর কি। অর্থাৎ আমাদের এখানে যদি পাসওয়ার্ড ডিফল্ট না দিয়ে এখানে পাসওয়ার্ড বিক্রিপ্ট দিয়ে, এটা সবচেয়ে বেটার হয়। তো আমি সেম এই কাজটা এখানে করি। ফার্স্ট এটা হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড এটা, এবং সেকেন্ডটা জাস্ট আমি খেলি পাসওয়ার্ড বিক্রিপ্ট, জাস্ট আমাদের এটা এখানে পাসওয়ার্ডটা এখানে ইনপুট হয়ে আমাদের হ্যাশ আকারে হয়ে এই পাসওয়ার্ডের মধ্যে আসবে, এবং এটা আমাদের ইনপুট হবে। তো এই পাসওয়ার্ড হ্যাশ নিয়ে বিস্তারিত আরো গুগল করবেন, তাহলে বেটার জানতে পারবেন। তো মোটামুটি আমাদের লগইন সরি রেজিস্ট্রেশন সিস্টেম শেষ। তখন আমি চেক করি এটা এখন। তো আমাদের নাম দিলাম ধরেন, সরি আমাদের নাম আর নাম শুধু, ওখানে অ্যাডমিন, ভ্যালিড ইমেল টাইপ দেই, এবং পাসওয়ার্ড দেই পাসওয়ার্ড শুধুমাত্র, রেজিস্ট্রেশন দেই আনডিফাইন্ড ভ্যারিয়েবল নেম অনলাইন 23, সরি 29। ওকে, এটা আনডিফাইন্ড কেন, আচ্ছা সরি এটা আমি বড় হাতে দিয়ে দিয়েছিলাম যে কারণে এটা আনডিফাইন্ড হচ্ছে। তো আমি জাস্ট এটা যদি রিলোড দিই তাহলে আমার আগের যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো কাজ করবে, বাট যদি আমি আবার এখান থেকে রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না। জাস্ট আমি রিলোড দিই, রিসেন্ট দিই, ওকে রিসেন্ট কিছু হয় নাই কেন দেখি হচ্ছে আমাদের ডাটাবেজে কিছু আসছে কিনা। ডাটাবেজও আসে নাই। ও ওকে ওকে, আমাদের এখানে যে ভুলটা হয়েছে যে এখানে আমি ডাটাবেসের নামটা দিছিলাম, যেখানে হবে অ্যাকচুয়ালি আমাদের টেবিলের নামটা অ্যাডমিন, তো যে কারণে অ্যাকচুয়ালি আমাদের এররটা আসছিল। এখন আমি সিম্পলি রিলোড দেই, রিসেন্ট দেই, এখন আমাকে সাকসেসফুলি রেজিস্টার দেখাচ্ছে, এবং আমি যদি ব্রাউজার ক্লিক করি আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, এবং পাসওয়ার্ডটা দেখেন ইনক্রিপ্ট হয়ে অনেক বড় একটা পাসওয়ার্ড হয়ে গেছে, যে কারণে অ্যাকচুয়ালি দেখেন এটা অনেকগুলো অক্ষর, যে কারণে আমি বলছিলাম 100 বেশি দেওয়া। যাই হোক, এখন নেক্সট আমরা লগ ইন ক্রিয়েট করবো, তো এটা আমাদের নেক্সট টিউটোরিয়ালে করবো।